আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথ হারা হবে না, তোমরা কখনো লাইনচ্যুত হবে না, শয়তানের ধোঁকায় পড়ে কখনো তোমরা বোকা হবে না। এই দুইটা জিনিস ধরতে হবে। এক নাম্বার কিতাব আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নাতে রাসূল আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা একটা জিনিস পাবে, একটা রাস্তা পাবে, একটা পথ পাবে। পড়ুন সবাই বিসমিল্লাহ। এতগুলা মানুষ কণ্ঠ কি ভাবির কাছে বন্ধ করে গেছেন নাকি ভাবি বলে দিচ্ছেন না? তোর হুজুর যত জোরেই বলতে বলুন খবরদার আওয়াজ বের করবেই, তাই বলছে নাকি? তাহলে সবাই বিসমিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বান্দা বান্দিরা তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, এক নাম্বার কোরআন, দুই নাম্বার আমার বিশ্ব নবীর সুন্নাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দেখায় দেব। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ এবং সঠিক রাস্তা। যে রাস্তা চললে পারে একটা জায়গা তোমরা বাবা কানাতে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তোমরা যারা চলবা আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস দিয়ে। আমি আল্লাহ তোমাদের ধন্য করে দেব। আমার একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমার বান্দা বান্দীরা যখন কোরআনুল কারীমের থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই দুইটা শর্ত যখন তোমরা পালন করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাযিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের উপরে আমার খাস রহমত আমি আল্লাহ নাযিল করে দেব। প্রিয় জল ঢাকাবাসী, এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করছে তারা কি বর্তমান রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, উলহাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বান্দারা
যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দলকে এক হতে পারে ভাই। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারবে? একসঙ্গে বলে পারবে। কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন আর যারা এখনো মাহফিল আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারবে? এইভাবে বলা লাগবে পারবে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বক্কারেরা হাসরের দিন গেটাও গেটাও। প্রিয় রংপুর বিভাগের মানুষ, গত বছর কোরআনুল কারীমের মাহফিল এমন ভাবে আমরা করতে পারি নাই। স্বৈরাচারীর দোসরদের নাম সবার উপরে দেওয়া লাগবে, বক্তার নাম নিচে, অতিথির নাম, গাঁজাখোরের নাম উপরে দেওয়া লাগবে। চেয়ারম্যানের কাছে দৌড়াতে দৌড়াতে 3 জোড়া স্যান্ডেল শেষ। কথা বল না। থানার ওসি সাহেবের পাশ লাগবে, ডিসির দরবারে যাও, এমপির কাছে যাও। এই নেতা ও নেতার কাছে যাইতে যাইতে মাহফিল যেই দিন সেই দিন সন্ধ্যার সময় কিন্তু চিন্তায় কমিটির লোক। কেন রে ভাই, কি হয়েছে? বলে এখনো পারমিশন পাই। কথা কয় না, এখনো পারমিশন পাই। পারমিশন দিতে হবে কেমনে? 12 জন লোকের এইখানে নাম দিতে হবে কয়জন? 12 জন, 15 জনের নাম এইখানে দিতে হবে, বাপের নাম, নাম্বার, সব কিছু দেওয়া লাগবে। বক্তা যদি যাদের কোন বক্তব্য দেয়, উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা উলাইকা হিজবুশ শয়তান, আর একটা হলো শয়তানের দল। এখন আওয়ামী লীগ যারা করেছেন, ওই ব্যক্তিরা হিজবুল্লাহ বলতে বোঝায় বাংলাদেশ জামাত ইসলাম মানে আল্লাহর দল, যেরকম আল্লাহু আকবার। আর শয়তানের দল বললেই তারা মনে করেছে আমরা আওয়ামী লীগ যারা তারা শয়তানের দল। এই জন্য অনেক মাহফিলে হিজবুল্লাহ, হিজবুশ শয়তান বলতে বক্তার কাছ থেকে মাউথপিস কেড়ে নিয়েছে। আমার দাদু ভাই তাকান, এই জল ঢাকার অনেক ইতিহাস আমি মিজানুর রহমান নাটিরের রয়েছে। তার কারণ পুলিশ আমাকে ধরার জন্য এসেছিল, গুলির কিন্তু অর্ডার হয়েছিল, পারে নাই। আল্লাহ আমি মিজানুর রহমান নাটুরিকে এখনো জীবিত রেখেছেন। গোলাম মোস্তফা এমপি ছিল, কথা বল না। গোলাম মোস্তফা এমপি চলে গেছে, সোহেল রানাও চলে গেছে, আবার আর একজন এসেছিলেন, তার সঙ্গে পারভেজ সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আল্লাহর মাঠ, আমি বলবো আল্লাহর মার, আপনারা বলবেন দুনিয়ার ভাই। এ তোমার এটা এমনি প্রচার করে দিব গো, হাতে খালে বা দিচ্ছে। আমি বলবো আল্লাহর মার, আপনারা বলবেন দুনিয়ার ভাই। আল্লাহর মার একসাথে হাত তুলে বলা লাগবে, আল্লাহর মার। আল্লাহ যারা হাত তোলে না এরা কি? একটা হলো মুসলমান আর একটা হলো আওয়ামী লীগ। আপনারা কোন দিকে? এক কথা বলা লাগবে, আপনি আওয়ামী লীগের মুসলমানের মুসলমান হবে যারা, হাত তুলে বলবে তারা। আওয়ামী লীগ করবে যারা, হাত তুলে বলবে তারা। আপনারা মুসলমানে না আওয়ামী লীগে? তারা মুসলমান। আওয়ামী লীগ কখনো কোরআন মানতে চায় না, আলেমদের মানতে চায় না। আল্লামা সাইদিকে বহুত কষ্ট দিয়েছে। আজকে আওয়ামী লীগের এমন খারাপ পরিণত হতো, যেরকম হতো আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী যদি খুনি হাসিনা মানত, তাহলে আজকে বাংলাদেশ থেকে পালালা রোহিঙ্গা হয়ে মোদির কোলে করে পড়া লাগতো না। ও বাংলাদেশের প্রেমিকরা, তোমরা তো ব্যর্থ প্রেমিক। কি প্রেমিক? তোমরা হলো ব্যর্থ প্রেমিক। জোর করে
ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, এ খেলা ও খেলা সব খেলা দেশ। আগামীর দেশ বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়া, আগামীর দেশ চলবে কোরআন দিয়া, হাদিস দিয়া। আগামী রাষ্ট্র চালাবে দাড়িওয়ালা টুপিওয়ালা, কোন গাঁজা খোর, কোন তারিখ খোর, ভ্যান খোর, এদেরকে দেশ চালাইতে দেওয়া হবে না, হবে না, হবে না। দুই হাত তোলা কথা বলেন ঠিক কিনা? মানুষেরা বলেন ঠিক কিনা? সব টাকা শেষ, আগামী দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দুই হাত টান টান করে তোলো। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা খেদমতে আরজ করি, আলোচনা কিন্তু কম হবে না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। দাদু, আপনারা জমিন চাষ করলেন নাঙ্গল দিয়ে, কি দিয়ে? একটা লোক যদি জবান বন্ধ রাখে আল্লাহর দরবারে নালিশ দিয়ে দেব, আল্লাহ কোরআনের মাহফিলে এসে জবান বন্ধ করেছিল, কিয়ামতের আদালতে বোবা করে আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। দোয়া কবুলের আছে না নাই? সুযোগ আছে ভাই। তার কারণ তিনজন ব্যক্তির দোয়া কবুলের গ্যারান্টি আছে। এক নম্বর পিতামাতার সন্তানের জন্য, সন্তান পিতামাতার জন্য। দুই নম্বর মুসাফির, তিন নম্বর মাজলুম। আমরা যারা বক্তা আলেম ওলামা, অধিকাংশ যারা ওলামা মালিক করে নাই, কিলিক কথা গন্ডারে কিলিক, এই শয়তানদের একটু সাইজ করা দরকার আছে না? ওই সময় নইকা নইকা করছে, এখন ওদের দিয়ে একটুখানি কান ধরা, একটুখানি ব্যায়াম করানো দরকার। কথা বলেন ঠিক কিনা? ও তুমি কোরআনের আলেম হয়া আল্লাহর পক্ষে স্লোগান দেওয়া বাদ দিয়া, মাসলুমের পক্ষে কথা বলা বাদ দিয়া নৌকা নৌকা তাদের সানসানি করেছো, তোমাদের কপালে জুতা লাগাই আছে। রাগ হয়? লাভ নেই, লাভ নেই। মাহফিল বন্ধ করবেন, এক জেলা বন্ধ করে 3 বছর ঢুকতে দেয় নাই নীলফামারী। তার থেকে আল্লাহ না খাওয়া রাখছিলেন, না খাওয়া রাখছিলেন। হায় হায়, এক জেলা বন্ধ, 10 জেলা আল্লাহ চালু করে দিচ্ছে। কথা ঠিক কিনা? জমিন চাষ করেছেন নাঙ্গল দিয়ে, জমিনে আবাদ করলেন ধান, ধান পেকে গেল, বস্তাত করে আপনি উঠালেন নৌকায়, বাড়ি আপনার নদীর ওই পার, নৌকাত করে ধান নিয়ে বাড়িতে চলে গেলেন। এইবার ধান মাপতে কি দরকার? দাড়ি পাল্লা। ধান মাপেন কি দিয়ে? মিটার দিয়া মিটার মাপেন, ওটা তো দাড়ি পাল্লা নাম। যাই বলেন না কেন, পাল্লাই কিন্তু ওজন দিতেই হবে। দাদু ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নাঙ্গল বাহিনী দেখেছেন, দেখেননি? নাঙ্গল দেখেছেন, ধান ওলাদের দেখলেন, নৌকালাদের দেখলেন। নৌকালারা 15 বছর 7 মাস 4.5 দিন কি করাই করলাম। ক্ষমতায় আসার আগে 2006 সালে 28 অক্টোবর ওই ঢাকার ময়দানে 28 অক্টোবর আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী একজন নয়, 53 জন ভাইকে শহীদ করা হয়েছিল। লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল আমার হাফেজ শিমুল ভাই। পানি পানি করে চিৎকার করেছিল। 28 অক্টোবর 2006 সাল হাফেজ শিমুল ভাই পানি যখন চায়, গুন্ডা লীগের একজন বেয়াদব প্যান্টের সেন খুলে অর্ধলঙ্গ হয়ে দিবালকের অনেক মানুষের সামনে একটা 30 পারা কোরআনের হাফেজ সেই শিপন ভাইয়ের মুখের ভিতরে পেশাব করে দিয়েছিল। আমার দাদু ভাই লগি বইটার আন্দোলন করি, ওই দিন আমাদের এত বড় ক্ষতি করেছিল।
আমরা ভুলি নাই, ভুলতেও পারবো না, কিয়ামত পর্যন্ত স্বর্ণ করে লেখা থাকবে। 5ই মে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে, কে জানে না, আপনারা সবাই জানেন, বিশ্ব নবীর চরিত্র নিয়ে অবমাননা কথা বলা হয়েছিল। মাওলানা আহমদ শফি রাহিমাহুল্লাহ আন্দোলন ডাক দিয়েছিলেন। হেফাজতের নেতা কর্মী ওলামায়ে কেরাম, কোরআনের হাফেজ আলেমরা গিয়েছিলেন। টাঙ্গাইলের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, কি ওয়াজ শেষ করে দেব? তো ও কি বলতেছে, উনি কি বলতেছে? না না, উনি কি বলে, কি শোনেন, কি সমস্যা কি? না না, তো কত জোরে কথা বলার সুযোগ নাই তো। কোরআনের মাহফিলে একবারে প্রথমে বলেছে চুপচাপ শুনতে হবে, 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিতে হবে। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার যদি ভালো লাগে আপনি শুনবেন,